প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করি প্রত্যেকে ভালো আছো। আজকের এই ভিডিওতে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। প্রিয় শিক্ষার্থীরা, আজ তোমাদের সাথে যে ক্লাসটি আমি করব তা হচ্ছে তোমাদের ব্যবসায় উদ্যোগ বইয়ের, অর্থাৎ নবম ও দশম শ্রেণীর ব্যবসায় উদ্যোগ বইয়ের আমাদের যে নবম অধ্যায় রয়েছে বিপণন, এই অধ্যায় থেকে আমাদের যে অনুশীলনী রয়েছে, এই অনুশীলনের প্রথম যে সৃজনশীল প্রশ্নটি রয়েছে, একটু লক্ষ্য করো। তোমাদের বইয়ে অনুশীলনী রয়েছে তোমাদের ১১৫ পৃষ্ঠায় এবং ১১৬ পৃষ্ঠায়। তো ১১৬ পৃষ্ঠায় তোমাদের সৃজনশীল প্রশ্ন রয়েছে, দুইটা সৃজনশীল রয়েছে। এই দুইটা সৃজনশীলের ভিতর প্রথম যে সৃজনশীল প্রশ্নটি রয়েছে, এই প্রশ্নটি আজকের ক্লাসে আমি তোমাদের সমাধান করে দেব। তো তোমরা যারা ইতিমধ্যে ভিডিওটি দেখা শুরু করেছ, সম্পূর্ণ ভিডিওটি দেখবে। কোথাও যদি তোমার বুঝতে অসুবিধা হয়, অবশ্যই তুমি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর সম্পূর্ণ ভিডিওটি দেখার পর যদি তোমার ভালো লাগে, অবশ্যই তুমি তোমার বন্ধুদের সাথে আজকের এই ক্লাসটি শেয়ার করবে। তো শিক্ষার্থীরা লক্ষ্য করো, ১ নং সৃজনশীলে আমাদের বলেছে শুভর দোকানের পাশে একই ধরনের আরো একটি দোকান গড়ে উঠায় বিক্রির পরিমাণ কমে যায়। বিক্রয় বাড়ানোর কৌশল হিসেবে শুভ দেখতে ভালো, সদালাপি এরকম একজন বিক্রয় কর্মী নিয়োগ দেন। কিছুদিন পর তার দোকানের বিক্রির পরিমাণ আগের অবস্থায় ফিরে আসে। তো শিক্ষার্থীরা, এই হচ্ছে আমাদের উদ্দীপক। এই উদ্দীপকে দুইটা পয়েন্ট কিন্তু বলা হয়েছে। প্রথম পয়েন্ট, শুভর একটি দোকান রয়েছে, যে দোকানের পাশে আরো একটি দোকান গড়ে উঠায় তার বিক্রির পরিমাণ কমে যায় এবং পরবর্তীতে সে তার বিক্রয় বৃদ্ধি এবং ব্যবসায় সম্প্রসারণ ও উন্নতির জন্য একজন বিক্রয় কর্মী নিয়োগ দেন, যে দেখতে ভালো এবং সদালাপি। ফলে তার ব্যবসায় বিক্রির পরিমাণ আগের মতো বৃদ্ধি পায়। তো এই উদ্দীপকের আলোকে দেখো ক, খ, গ, ঘ 4টি প্রশ্ন। ক আর খ প্রশ্নটি কিন্তু শিক্ষার্থীরা আমাদের উদ্দীপকের আলোকে লিখতে হয় না। ক নাম্বার হচ্ছে আমাদের জ্ঞানমূলক আর খ নাম্বার হচ্ছে আমাদের অনুধাবনমূলক। এই দুইটা প্রশ্ন বাদে এই যে ক নং প্রশ্ন আর ঘ নং প্রশ্নটি তোমরা দেখতে পাচ্ছ, এই দুটি প্রশ্ন কিন্তু আমাদের উদ্দীপকের আলোকে লিখতে হবে। তো দেখো, ক নং প্রশ্নে আমাদের কি বলা হয়েছে, কি দ্বারা পণ্যকে আকর্ষণীয় করা যায়। তো এটার উত্তর শিক্ষার্থীরা একদম সহজ। উত্তর দেখো, এখানে লিখে রেখেছি আমরা, মোড়কীকরণ দ্বারা পণ্যকে আকর্ষণীয় করা যায়। তাহলে কি দ্বারা পণ্যকে আকর্ষণীয় করা যায়? উত্তর, মোড়কীকরণ দ্বারা পণ্যকে আকর্ষণীয় করা যায়। তো পরবর্তীতে খ নং প্রশ্নে দেখো আমাদের বলেছে প্রমিতকরণ কি, ব্যাখ্যা করো। তো শিক্ষার্থীরা, এটার উত্তর একটু লক্ষ্য করো। খ নং প্রশ্নের উত্তর, প্রমিতকরণ বাজারজাতকরণের একটি অন্যতম কার্যাবলী। সাধারণত পণ্যের গুণাগুণ, আকার, রং, স্বাদ ইত্যাদির উপর ভিত্তি করে পণ্যের মান নির্ধারণের কাজকে প্রমিতকরণ বলে। অর্থাৎ শিক্ষার্থীরা, কোনো পণ্যের গুণাগুণ, আকার, রং, স্বাদ ইত্যাদির উপর ভিত্তি করে আমরা পণ্যটা কিন্তু ক্রয় করে থাকি, যে এই পণ্যটা আমার জন্য প্রয়োজন কি প্রয়োজন নয়। এবং এই যে কাজটা, এই যে আলাদা করার কাজটা, এই কাজটাকেই বলা হচ্ছে প্রমিতকরণ। এই প্রমিতকরণের পর মানের ভিত্তিতে পণ্যের মূল্য নির্ধারণ করা হয়। অর্থাৎ বড় পণ্যটার দাম একটু বেশি হয়, ছোট পণ্যটার দাম আবার একটু কম হয়, আবার মিনিপ্যাক পণ্য হলে একেবারেই দাম কম হয়। এর ফলে পণ্যের বিপণন প্রক্রিয়া সহজ হয় এবং বিক্রয় কার্যের গতিশীলতা বৃদ্ধি পায়। অর্থাৎ যে যার প্রয়োজন অনুযায়ী কিন্তু শিক্ষার্থীরা তখন পণ্যটা ক্রয় করতে পারে। তার মানে প্রমিতকরণ কিন্তু বাজারজাতকরণের একটি অন্যতম কার্যাবলী। তো শিক্ষার্থীরা, এই ছিল আমাদের খ নং প্রশ্নের উত্তর। আশা করি তোমরা তোমাদের খাতায় সুন্দর করে প্রশ্নের উত্তরটা লিখে নেবে এবং আজকেই তুমি এই পড়াটা শিখে ফেলবে। তো চলো আমরা আমাদের গ নং প্রশ্নে কি বলেছে। গ নং প্রশ্নে বলেছে দেখো, শুভ বিক্রয় কর্মী নিয়োগের কোন ধরনের বৈশিষ্ট্যের কথা বিবেচনা করেছেন। শিক্ষার্থীরা দেখো, এই গ নং প্রশ্ন কিন্তু আমাদের এই উদ্দীপকের আলোকে লিখতে হবে। তো দেখো, যে উদ্দীপকে শুভ বিক্রয় কর্মী নিয়োগের কোন ধরনের বৈশিষ্ট্যের কথা বিবেচনা করেছেন, এটা কিন্তু আমাদের জানতে চাওয়া হয়েছে। দেখো শিক্ষার্থীরা, শুভ বিক্রয় কর্মীর জন্য কিন্তু সে দেখতে ভালো এবং সদালাপি এরকম একজন বিক্রয় কর্মী কিন্তু তিনি নিয়োগ দেন। তো এটা কোন ধরনের বৈশিষ্ট্যের ভিতর পড়ে তা আমাদের কিন্তু বিবেচনা করতে হবে, বিবেচনা করে একটা ব্যাখ্যার মতো লিখতে হবে। তো শিক্ষার্থীরা দেখো, এটা কিভাবে আমরা লিখেছি। দেখো, গ নং প্রশ্নের উত্তর, শুভ বিক্রয় কর্মী নিয়োগে বিক্রয় কর্মীর শারীরিক ও নৈতিক বৈশিষ্ট্যের কথা বিবেচনা করেছেন। তার মানে সে কোন ধরনের বৈশিষ্ট্য বিবেচনা করেছেন? শারীরিক ও নৈতিক। এখন শিক্ষার্থীরা, এই শারীরিক ও নৈতিক এটার আলোকে আমি বইয়ের ভাষায় অথবা আমি যেভাবে সৃজনশীল লিখি ওইভাবে আমি কিছু কথা লিখবো। শারীরিক আর নৈতিক বিষয়টা কি, তারপরের অংশে আমি উদ্দীপকের আলোকে মিল করে শুভর সাথে সে কেন এই শারীরিক ও নৈতিক বিষয়টি বিবেচনা করেছে তার আলোকে কিন্তু একটা
বিশ্লেষণ করব। কারণ শিক্ষার্থীরা আমাদের গ অংশটিতে 3টি পার্ট দেখাতে হবে। এই দেখো 1টি পার্ট, এই 2টি পার্ট, এই 3টি পার্ট। তো দেখো কিভাবে লিখেছি, শারীরিক ও নৈতিক বৈশিষ্ট্যের কথা। বর্তমান প্রতিযোগিতামূলক ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বিক্রয় প্রসার ও সফলতা অর্জনে বিক্রয়কর্মীর ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। একজন বিক্রয়কর্মী শারীরিক ও নৈতিক বৈশিষ্ট্য সহজেই ক্রেতা বা ভোক্তাকে আকৃষ্ট করে তাকে স্থায়ী ক্রেতাতে পরিণত করে, ফলে ব্যবসায়িক সাফল্য অর্জন করা সহজ হয়। অর্থাৎ শিক্ষার্থীরা, একজন বিক্রয়কর্মী যদি শারীরিক ও নৈতিক বৈশিষ্ট্য সম্পন্ন হয় তবে সে সহজেই ক্রেতাকে আকৃষ্ট করতে পারে এবং ব্যবসায়ের একজন স্থায়ী কাস্টমারে তাকে পরিণত করতে পারে। তো দেখো উদ্দীপকে কি করেছে শুভ। উদ্দীপকে শুভর দোকানের পাশে আরো একটি দোকান গড়ে ওঠায় তার দোকানের বিক্রয় কমে যায়। তাই তিনি তার দোকানে বিক্রয় বাড়ানোর জন্য একজন সুন্দর ও সদালাপী বিক্রয়কর্মী নিয়োগ দিয়েছেন। সুন্দর চেহারা একজন বিক্রয়কর্মীর শারীরিক গুণ এবং সদালাপী হচ্ছে তার নৈতিক গুণ। এই যে এখানে শুরুতেই আমরা বললাম যে শারীরিক ও নৈতিক বৈশিষ্ট্য, তো তার যে সুন্দর চেহারা এটা হচ্ছে তার শারীরিক গুণ, আর নৈতিক গুণটা হচ্ছে কি, সে একজন সদালাপী। সুন্দর ও আকর্ষণীয় চেহারা বিক্রয়কর্মী সহজেই ক্রেতাকে আকৃষ্ট করে, আর বিক্রয়কর্মী যদি সদালাপী হয় তাহলে সে ক্রেতার সাথে সহজেই মিশে তার চাহিদা পণ্য সরবরাহ করে তাকে স্থায়ী ক্রেতাতে পরিণত করতে পারে। ফলে দোকানে স্থায়ী ক্রেতার পরিমাণ বৃদ্ধি পায় এবং ব্যবসায়িক লক্ষ্য অর্জন করা সম্ভব হয়। তাই ক্রেতা আকৃষ্ট করার মাধ্যমে দোকানের বিক্রয় বৃদ্ধি করতে শুভ বিক্রয়কর্মীর শারীরিক ও নৈতিক বৈশিষ্ট্যকে প্রাধান্য দিয়ে বিক্রয়কর্মী নিয়োগ দিয়েছেন। তো শিক্ষার্থীরা, এই ছিল কিন্তু আমাদের গ নং প্রশ্নের উত্তর। এখানে আমি 3টে পয়েন্টে কিন্তু লিখেছি, কারণ গ নং এ আমাদের নাম্বার 3, তাহলে আমি এখানে 3টা পয়েন্ট দেওয়ার চেষ্টা করব। শুরুতেই যদি আমি উদ্দীপক লিখি তাহলে কিন্তু স্যার আমাকে নাম্বার কম দেবে। তো প্রথমে আমি একটি বৈশিষ্ট্য দেখাবো যে কোন বৈশিষ্ট্য ফুটে উঠেছে বা কোন বৈশিষ্ট্য বিবেচনা করেছে। পরবর্তীতে ওই বৈশিষ্ট্যটা নিয়ে আমি বইয়ের ভাষায় অথবা সৃজনশীল দক্ষতা দেখিয়ে কিছু লেখা লিখব। পরবর্তীতে উদ্দীপকের সাথে মিল করে আমি তার যে কাজটা সেই কাজটাকে বিশ্লেষণ করব। তো শিক্ষার্থীরা, এই ছিল আমাদের গ নং প্রশ্নের উত্তর। এবার আমরা গ নং প্রশ্নে কি বলেছে একটু দেখি। গ নং প্রশ্নে বলেছে, দেখো, বিক্রয় বৃদ্ধিতে শুভর গৃহীত পদক্ষেপটি মূল্যায়ন করো। তো শুরুতে আমরা দেখলাম শুভ সে দেখতে ভালো এবং সদালাপী একজন বিক্রয় কর্মী নিয়োগ দেন যখন তার বিক্রিটা কমে গিয়েছিল তার ব্যবসা প্রতিষ্ঠানে। পরবর্তীতে তার ব্যবসায় বিক্রি আগের অবস্থায় কিন্তু ফিরে এসেছে তার নতুন একটি যে পদক্ষেপ, এই পদক্ষেপের ফলে। তো শিক্ষার্থীরা, এটার আলোকে দেখো মূল্যায়ন করতে বলেছে আমাদের। তো দেখো আমরা কিভাবে এটা মূল্যায়ন করি। তো দেখো গ নং প্রশ্নের উত্তর, শুভ বিক্রয় বৃদ্ধির কৌশল হিসেবে একজন আদর্শ বিক্রয় কর্মী নিয়োগের যে পদক্ষেপটি নিয়েছেন তা যথার্থ। অর্থাৎ সে কিন্তু একজন বিক্রয় কর্মী নিয়োগ দিয়েছে, তার যে পদক্ষেপ এই পদক্ষেপটা কিন্তু যথার্থ। বিক্রয় কথা বলতে ক্রেতা আকর্ষণ করার কৌশল বা দক্ষতাকে বোঝায়, যার মাধ্যমে বিক্রেতা সম্ভাব্য ক্রেতার নিকট পণ্য বা সেবা সামগ্রী বিক্রয় করতে সক্ষম হয়। একজন আদর্শ বিক্রয় কর্মী তার শারীরিক, মানসিক, নৈতিক ও অন্যান্য গুণাবলী কাজে লাগিয়ে ব্যবসায় পণ্য সম্পর্কে ক্রেতাদের আস্থা অর্জন করে তাদের স্থায়ী ক্রেতাতে পরিণত করেন। উদ্দীপকে শুভ একজন খুচরা ব্যবসায়ী। ব্যবসায় শুরুতে তার কোনো প্রতিযোগী না থাকায় তিনি একচেটিয়া ব্যবসা করে পর্যাপ্ত মুনাফা অর্জন করতে সক্ষম হয়েছেন। কিন্তু পরবর্তী সময়ে তার দোকানের পাশে আরেকটি সমজাতীয় পণ্য দোকান চালু হওয়ায় তার দোকানের বিক্রয় কমে যায়। তাই তিনি দোকানে দেখতে ভালো এবং সদালাপী একজন আদর্শ বিক্রয় কর্মী নিয়োগ দেন। সুবন নতুন নিয়োগপ্রাপ্ত সুন্দর ও সদালাপী বিক্রয় কর্মী তার শারীরিক ও নৈতিক গুণ দ্বারা ক্রেতাকে আকৃষ্ট করে তাদেরকে শুভর দোকানে স্থায়ী ক্রেতাতে পরিণত করে, যার ফলে শুভর দোকানে ক্রেতার সমাগম হয় এবং বিক্রয় বৃদ্ধি পেয়েছে। সুতরাং বলা যায় বিক্রয়ের পরিমাণ বৃদ্ধি করতে শুভর আদর্শ বিক্রয় কর্মী নিয়োগদানের পদক্ষেপটি সঠিক ও যথার্থ হয়েছে। তো শিক্ষার্থীরা, এই ছিল কিন্তু আমাদের গ নং প্রশ্নের উত্তর। আশা করি তোমরা গ নং প্রশ্নের উত্তরটি তোমাদের খাতায় লিখে নিয়েছো এবং অবশ্যই আজকে আমাদের এই যে সৃজনশীল 1 নং প্রশ্নটি, এই 1 নং প্রশ্নটি সৃজনশীল তোমরা সুন্দরভাবে বুঝতে পেরেছো ও তোমরা আজকেই এই পড়াটি কিন্তু শিখে ফেলবে। আর শিক্ষার্থীরা, আজকের এই সম্পূর্ণ ভিডিওটি দেখার পর যদি তোমার উপকারে আসে আর যদি ভালো লাগে, অবশ্যই তুমি তোমার বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবে না। পরবর্তী ক্লাসে আমি তোমাদের এই যে আমাদের 2 নং সৃজনশীলটি রয়েছে, এই 2 নং সৃজনশীলটি সম্পূর্ণ সমাধান করে দেব। তো সেই পর্যন্ত তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো এবং নিরাপদে থেকো। ধন্যবাদ সবাইকে।